কি মিস্টার ঋতব্রত ব্যানার্জি, কালকে হাইকোর্ট যে থাপ্পড়টা দিয়েছে সহ্য করতে পেরেছেন তো? এইভাবে একের পর এক থাপ্পড় আপনার গালে পড়বে হাইকোর্টের মধ্য দিয়ে, বুঝতে পেরেছেন? আমি সাধারণত আপনাকে নিয়ে ভিডিও বানাইনি, অনেকে আপনাকে নিয়ে ভিডিও বানিয়েছে, কি বালিশ চাটা ফাটা দিয়ে আপনার সে জঘন্য জঘন্য ভিডিও পোস্ট করেছে। আমি না কোনো রিয়াকশন দিয়েছি, না আপনার নিয়ে কোনো পোস্ট করেছে, কারণ সাধারণত আমি এসব জঘন্য ব্যক্তিদের একদম পছন্দ করি না, একদম পছন্দ করি না। থার্ড লেভেল নিচ লেভেলের মানুষদেরকে একদম পছন্দ করি না, যাদের ক্যারেক্টার লেস আমি তাদেরকে একদম চোখে দেখি না। আপনাকে নিয়ে না আমার ভিডিও বানাতে কেমন একটা করতো, সেজন্য আমি ভিডিও করিনি। কিন্তু কালকে যখন হাইকোর্ট আপনার গালে সটাম করে থাপ্পড়ে বসিয়েছে না, তৃণমূল কংগ্রেস আছে হাড় হিম করা বুথে এজেন্ট বসে চোখে চোখ রেখে লড়াই করে আপনাদেরকে জেতাই, আর সহ্য করতে পারলাম না। সেই একটা কর্মী চাঁদিফাটা রোদে আপনাদের মতো মঞ্চে বসি না, চাঁদিফাটা রোদে নিচে দাঁড়িয়ে তৃণমূল কংগ্রেসের হয়ে পরিশ্রম করি বুথে বসে একটা মেয়ে হয়ে নিজের মান সম্মান বিসর্জন দিয়ে লড়াই করেছে। আর আপনাদের লজ্জা থাকা উচিত, আপনাদের লজ্জা থাকা উচিত। আপনারা এতটাই বেঈমান, এতটাই নীচ যে শুধুমাত্র মমতা বন্দ্যোপাধ্যায়ের সাথে বেঈমানি আপনারা করেননি। মমতা বন্দ্যোপাধ্যায়ের পার্টি ফান্ড থেকে 25 লক্ষ করে টাকা নিয়ে এমএলএর ভোটে জিতে যে সকল কর্মীরা হাড় হিম করার চোখে চোখ রেখে বিজেপির বিরুদ্ধে জীবনের বাজি রেখে যারা লড়াই করে আপনাদেরকে জেতায়, তাদের সাথেও আপনারা বেঈমানি করেছেন। কালকে হাইকোর্ট বুঝিয়ে দিয়েছে। কী রায়টা দিয়েছে, কী ভেবেছিলেন? বিজেপির সাথে সেটেলমেন্ট করে মমতা বন্দ্যোপাধ্যায়ের দল ভাঙিয়ে, মমতা বন্দ্যোপাধ্যায়ের একটা ডালপালা ভেঙে ভেঙে আপনি নিয়ে গিয়ে একটা তৃণমূল কংগ্রেস তৈরি করবেন, পরে শেষমেশ বিজেপিতে যোগদান হয়ে যাবেন, আর পার্টি ফান্ডে যে 440 কোটি টাকা আছে সেটা হজম করবেন। সেটা করতে দেব না। হাইকোর্টকে অসংখ্য ধন্যবাদ, একটা বড় রায় দিয়েছে। তৃণমূল কংগ্রেসের হাজার হাজার কর্মীরা খুব খুশি যে তৃণমূল কংগ্রেসের পার্টি ফান্ডের যে 440 কোটি টাকা আছে সেটা শুধুমাত্র মমতাপন্থীরাই ব্যবহার করতে পারবে, কোনো ঋতব্রত নয়, কোনো ঋতব্রত নয়। শুনে রাখুন। আর একটা কথা বলি ছোট্ট একটা কর্মী হয়ে, হয়তো আপনি আমাকে চেনেন, একটা কথা বলছে শুনে রাখুন। যদি লজ্জা শরম বোধ থাকে, আপনার সাথে সাথে যে এমএলএগুলো আপনার হাত ধরেছে চুপচাপ 25 লক্ষ টাকা করে কালীঘাটে দিয়ে চলে যাবেন, তারপরে একটা নিজের দল তৈরি করে লড়ে দেখান। মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতি চিহ্ন ছাড়ুন। দলের একটাই ভুল করে ফেলেছিল মমতা ব্যানার্জি, যেখানে সিপিএম থেকে জঘন্য ব্যক্তিকে ধাক্কা মেরে বের করে দেয়, সেই জঘন্য ব্যক্তিকে এখানে জায়গা দেওয়া দরকারই ছিল না। মানুষ মাত্র ভুল করে। দিদিও আজকে থাকতে থাকতে দেখে যাচ্ছে মানুষ কত বেঈমান হতে পারে, মানুষ কতটা বেঈমান হতে পারে। সেদিনই উচিত ছিল সিপিএম থেকে, যখন আপনার নোংরামি দেখার পরে সিপিএম থেকে যখন ধাক্কা দিয়ে বের করে দিয়েছিল, সিপিএম একমাত্র এটাই ঠিক কাজ করেছে। তৃণমূল থেকেও আপনাকে জায়গা দেওয়াটা একদম ঠিক হয়নি।